নমস্কার, আমি সুস্মি। আবারও একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আমি আমার বাগানটা একটু দেখাবো এবং রথ থেকে কী কী গাছ কিনলাম এবং ড্রাগন গাছের পরিচর্যা সম্বন্ধে তোমাদেরকে আজকে আমি বলবো। আমাকে সাবস্ক্রাইব করার জন্য, আমার ভিডিওগুলো দেখার জন্য, লাইক করার জন্য আমাদের বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ। এটা আমার একটা ঢ্যাঁড়সের গাছ। এই একটাই ঢ্যাঁড়স গাছ আছে আমার ছাদ বাগানে। আর এটা একটা কুদলি গাছ, আমি কাটিং নিয়ে এসে লাগিয়েছি। আর রথের মেলা থেকে আমি এই গাছগুলো নিয়ে এসেছি। এটা একটা মালবেরির গাছ, এটা আমি আগে কিনেছিলাম। আর এইগুলো আমি রথ থেকে নিয়ে এসেছি। এটা একটা পটলের গাছ, বরজ পটল বলে না, সেই বরজ পটলের গাছ। আর এটা অল টাইম ক্যালকাটা পাতিলেবু বলল। আর এইটা হচ্ছে মালটা গাছ নিয়ে এসেছি আমি। আর পেছনের এই গাছটা হচ্ছে গন্ধরাজ লেবুর গাছ। যেহেতু এই কদিন কিনেছি, ওই জন্য এটা এখনও লাগানো হয়নি, আছে। এটা আমার বেল ফুলের গাছ। আর এই বেগুন গাছগুলো আমি ছোটোই পটে রেখেছি। এবার রিপোর্টিং করব, আবার বড় একটা জায়গায় এদেরকে লাগিয়ে দেব। আর এটা আমার লাল জামরুলের গাছ, এটা লাগিয়েছিলাম, তারপর একটু পিঞ্চিও করে দিয়েছি, বেশ কয়েকটা ডাল ছাড়ছে। আর এটা আমি পেয়ারা গাছ লাগিয়েছিলাম। এই পেয়ারার যে যত পাতাগুলো দেখো কেমন খাওয়া মতো আছে না, আসলে ওগুলো কোনো পোকাতে খায়নি। এটা আমার ছোট ছেলে এসে এখান থেকে কেটে দিয়ে গেছে, তার নাকি এই পাতার সেন্ট ভালো লাগে। আর এই দেখো ফুলেও এসছে এদিকে। আর এই গাছের নিচে যতগুলো সবুজ সবুজ ঘাসের মতো লাগছে, আর আসলে ওগুলো সব শাকের বীজ দিয়েছিলাম, সব হয়ে গেছে। আর এগুলো এই গ্রীষ্মের গাঁদা গাছগুলো বর্ষার জল পেয়ে বেশ সুন্দরভাবে হয়েছে। আর এখানে দুটো আমার অপরাজিতা গাছ আছে, একটা নীল আর একটা সাদার ওপর নীলের ছিটা, দু রকমের অপরাজিতা গাছ। আর এই কলসির মধ্যে একটা পুঁই গাছ আছে, আর মাথাটা আমি কেটে দিয়েছি, তারপর এখন এইভাবে আছে। আর এটা আমার সেই বেগুন গাছ। বেগুন গাছটা আমি ওই কাটিং করে দেওয়ার পর তারপর এই অবস্থায়, এখন তো ভরে ভরে কুড়িয়ে এসছে। তারপর মাটিটা যেহেতু কম আছে, কলসির মধ্যে লাগিয়েছি, কী হয় দেখা যাক। চারদিক থেকে দেখো অনেক ব্রাঞ্চ এসছে, আর প্রত্যেকটা ব্রাঞ্চে একদম ভরে ভরে কুড়ি। তারপরে যে আমার ড্রাগন গাছ এসছে। আচ্ছা, যাদের ড্রাগন গাছ অনেক দিন থেকে হয়ে গেছে, ফুল আসছে না, তারা একটা কাজ করতে পারো। যদি ডালগুলো একটু বেশি, একটু 7-8 মাস হয়ে গেছে বা তার থেকেও একটু কম হলেও চলবে, ওর ডোগাটা আগে কেটে দিতে হবে। এবার তারপরেও যদি ফল না আসে, তোমরা চাইলে বোরন স্প্রে করতে পারো। আর আর আমি আমার ড্রাগন গাছে বছরে আমি 2বার মিক্স সারটা দিই। আর সুপার সোনাটা স্প্রে করি, ফাঙ্গিসাইড স্প্রে করি। ড্রাগন গাছে তেমন কোনো পরিচর্যা যেমন লাগে না, তবে ওর মাটি লাগানোর সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, যাতে জলটা যেন না দাঁড়ায়, বালি মিশিয়ে দিতে হবে। এবার ওয়েল ড্রেনেজ হতে হবে, কারণ এই গাছের যেহেতু এর পাতাটা একটু নরম, মানে কাণ্ডটাই হচ্ছে নরম টাইপের, ওটা পাতাটা পচে যাওয়ার, কাণ্ডটা পচে যাওয়ার বেশি টেন্ডেন্সি থাকে। তাই জন্য ওই দিকে খেয়াল রাখতে হবে এবং গাছে কাটিং করে রাখতে হবে। ও অযথা অতিরিক্ত ডাল বা রাখা যাবে না, মানে টাইম অনুযায়ী কাটিং